এবারের কবিতাটি কবি সিরাজুল ইসলাম এই যে আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা, সেই ইচ্ছেটাকে নিয়ে এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকতে চাই। তো সেই বেঁচে থাকার ইচ্ছাটা এমন করে উনি প্রকাশ করেছেন, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সিরাজুল ইসলাম, বেঁচে থাকার ইচ্ছা। শূন্য পৃথিবীর উদ্যানে কাটি আমি, নক্ষত্র ভরা রাত, ঈষতে হিমেল বাতাস। আজ হতে 500 বছর আগে যখন ছিলাম না পৃথিবীর পরে, তখনও তো নক্ষত্রের আলোয় চলা যেত পথ, তখনও তো বাতাস বইত, ফুল ফুটত, পাখিরা গুঞ্জন করত নিজস্ব গতিতে। আজ হতে 500 বছর পরে যখন থাকবো না আমি পৃথিবীতে, তখনও তো এমনি উঠতে চাঁদ, জ্যোৎস্নার প্লাবনে ভরে যাবে মাঠ, লক্ষ কোটি নক্ষত্রের পানি চেয়ে হয়তো মুগ্ধ হবে কোনো হৃদয়, উদাস হবে হয়তো আমার মতন, ঘুণাক্ষরে জানবে না সে আমার কথা, জানবে না এই তাল সুপারি তলে দাঁড়িয়ে আমিও সৌন্দর্য দেখেছিলাম একদিন, জানবে না সেদিনও বাঁশবনের ধারে এক বেদনার্ত ডাহুক ডাকছিল, পেয়ারার শাখায় বাদুড় যে দুলছিল এখনকার মতো, জানবে না সে পৃথিবী ঠিকই বয়ে যাবে, আমিও নিশ্চিত মাটিতে মিশে যাব, হাড় গোড় মাটির গহীনে অদৃশ্য হবে। আমার সবচেয়ে প্রিয় যে মানুষটা, যাকে একদিন না দেখলে ঘুম হয় না আমার, জানি সেও একদিন হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষের পৃথিবী হতে। আসলে জন্মানো, আসা যাওয়া, মায়ায় জড়ানো, তারপর সকলকে ফাঁকি দিয়ে চলে যাওয়া, এর কোনো মানে নেই। পৃথিবীর বালুচরে মায়া ছাড়া কিছু নেই। প্রতিটি বালু কণায় মায়া জড়ানো, প্রতি ধূলি কণা মোহের হাতছানি দেয়। জানি চলে যেতে হবে, তবুও চিরদিন বাঁচতে ইচ্ছা হয় ভীষণ। আমার কবিতাও কি মরে যাবে আমার মতো? পৃথিবীতে যে মানুষের বড় বাঁচার ইচ্ছা,